আসসালামু আলাইকুম। চ্যানেলে জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুড়িগ্রামে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ 10টি পরিবারকে আর্থিক অনুদান বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত 16 বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের জন্য মাঠ প্রস্তুত হয়। তখন যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির উপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। সে সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং অন্যরা উপস্থিত ছিলেন। বিএনপির কত নেতাকর্মী মারা গেছে এই কুড়িগ্রাম শহর, কই তাদের বিষয় তো আপনারা কিছু বললেন না। অথচ সকল যন্ত্রণা, সকল অত্যাচার, সকল নির্যাতন বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের যে মাঠ প্রস্তুত হওয়া ছিল, যে পটভূমি রচিত হয়েছিল, সেই পটভূমির উপর জুলাই আগস্টের আন্দোলন বিজয় লাভ করে। হবিগঞ্জ সুজাতপুর আঞ্চলিক সড়কটির বিভিন্ন স্থান ভেঙে বেহাল দশা সৃষ্টি হয়েছে। সড়কটি দিয়ে প্রতিনিয়ত চলাচলকারীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ও ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। 2001 সালে হবিগঞ্জ সুজাতপুর আঞ্চলিক 16 কিলোমিটারের সড়কটি নির্মাণ করা হয়। এই সড়ক দিয়ে বানিয়াংচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা ও হাওর এলাকার মানুষ হবিগঞ্জ জেলা সদরে যাতায়াত করেন। এই গুরুত্বপূর্ণ সড়কটি 2003 সালে কার্পেটিং করা হয়। এরপর বিভিন্ন স্থান ভেঙে গেলে 2022 সালে রাস্তাটি সংস্কার করা হয়, কিন্তু 3 বছর যেতে না যেতেই সড়কের বিভিন্ন স্থান ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। অনেক দুর্যোগ পোহাতে হয় এবং এই রাস্তার মাধ্যমে প্রতিনিয়ত দুর্ঘটনার মতন ঘটনা ঘটে, অনেক অ্যাক্সিডেন্টও করছে এবং মারাও গেছে। আমরা যখন এই রাস্তায় গাড়ি যাতায়াত করতে পারে না, মানুষ যাইতে পারে না, এটা একদিন গেলে একদিন যাওয়ার সম্ভাবনা হয় না। কেন হয় না? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমরা সবাই কাছে আবেদন জানাই যত দ্রুত পারে একটু কাজটা করার জন্য। জনদুর্ভোগ লাঘবে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। আমরা 2025-26 অর্থবর্ষরে জিও মেইনটেন্যান্সের আওতায় রাস্তাটি মেরামতের পদক্ষেপ গ্রহণ করা হবে। রাস্তাটি মেরামত করা হলে স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধা হবে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে। শুকনো মৌসুমের আগেই সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে পটুয়াখালীতে 14 জুলাই উইমেন্স ডে উদযাপন করেছে জেলা প্রশাসন। এতে 24-এর গণ অভ্যুত্থান আন্দোলনে অংশগ্রহণকারী নারী ও নারীদের সমাবেশ, টি শার্ট বিতরণ ও স্মরণসভা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। দেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারীরা। স্থানীয় সরকারের সঙ্গে সহযোগিতা, সেবামূলক কার্যক্রম এবং নাগরিক অধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করতে খুলনায় শুরু হয়েছে কমিউনিটি ফোরাম প্রকল্প। উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান ও অন্যরা। মানিকগঞ্জ শহরের ল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জিয়া পরিষদ ও ছাত্রদল। সমাবেশে অংশ নেন সাধারণ সম্পাদক জিয়া পরিষদের শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম ও অন্যরা। নাটোরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন বিষয়ে আলোচনা সভার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। নাটোর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় পুরাতন ডাকবাংলো চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সাভারে জুলাই আগস্টে গুলিতে নিহত শহীদ নাফিসা, শহীদ মারুফ, শহীদ শ্রাবণ গাজী, শহীদ মুন্না চত্বর উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক প্রার্থী এমদাদুল হক বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সমাবেশ ও মিছিল করেছে যুবদল কর্মীরা। বক্তৃতা করেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম এবং অন্যরা। সাদিও ওমর, চ্যানেল আই। প্রকৃতি রক্ষার ব্রত নিয়ে আসা বর্ষা ঋতুকে বরণ করে নিল শরীয়তপুর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। বৃষ্টির রিমঝিম শব্দ আর সোদা মাটির গন্ধ বাস্তবে যেন নিয়ে এলো গানে ও কবিতার ছন্দে শরীয়তপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ। তুলে ধরা হয় বাংলার সংস্কৃতি। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল লাইব্রেরির প্রধান ফটকের সামনে দেয়াল নির্মাণ নিয়ে। প্রশাসনের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়ে লাইব্রেরি সংরক্ষণ সহ আধুনিকায়নের দাবি সচেতন মহলের। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। আজি অন্ধকার দিবা, বৃষ্টি ঝড়ো ঝড়ো, দুরন্ত পবন অতি, আক্রমণে তার অরণ্য উদ্যত বাহু করে হাহাকার। মেঘদূত কবিতায় কবিগুরু এভাবে বর্ষার জল, ছলছল হাওয়া, উচ্ছল রূপের ছবি আঁকলেও এবার ঋতুরানী বর্ষার আগমন ঘটে অনেকটা পঞ্জিকার শাসনকে প্রাধান্য দিয়েই। এই চিন্তা থেকেই শরীয়তপুর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কবি সাহিত্যিক এবং লেখকদের নিয়ে এবারের বর্ষাবরণের আয়োজন। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বর্ষাকে আমরা হারিয়ে ফেলছি। নতুন প্রজন্ম বর্ষার সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। তবে বর্ষাবরণ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম কেন্দ্রস্থল পাবলিক লাইব্রেরির প্রবেশপথের দেয়াল অপসারণ সহ আধুনিকায়নের দাবি কবি সাহিত্যিক, পাঠক সহ সংস্কৃতি অনুরাগীদের। পাবলিক লাইব্রেরিটা শরীয়তপুরের সাহিত্য সংস্কৃতির প্রতিজ্ঞাকারী নয়, শুধু শরীয়তপুরকে চেনার একটা অন্যতম উপায়। নিরাপত্তার অজুহাতে এই পাবলিক লাইব্রেরির গেটটা যে বন্ধ করে দেওয়া হয়েছে। 1978 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী প্রতিষ্ঠা করেন শরীয়তপুর পাবলিক লাইব্রেরি। ওই জনপদে জ্ঞান ও সংস্কৃতি চর্চার প্রাণ কেন্দ্রে পরিণত হয় লাইব্রেরিটি। এই জ্ঞানগিরের ঐতিহ্যকে যাতে ধরে রাখতে পারি, এটা যাতে পুরানো ঐতিহ্যে ফিরে আসে, আমি সেই প্রত্যয় ব্যক্ত করছি। লাইব্রেরিটি আরো প্রাণবন্ত করার দাবি সংশ্লিষ্টদের। প্রাক্তন হিসাবে আমার দাবি যে এই লাইব্রেরির সামনে একটা দৃষ্টিনন্দন গেট করে হোক এবং সেই গেট দেখে যেন লাইব্রেরিতে আসে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে লাইব্রেরিটি রক্ষার দাবি জানিয়েছেন কবি সাহিত্যিক, পাঠক সহ শরীয়তপুরের সংস্কৃতি প্রেমীরা। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।